আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সর্বপ্রকার রোগ ও শরীরের যে কোনো ব্যথা ভালো হওয়ার সরাসরি কোরআনী আমল, দোয়া ও তদবির আমরা শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দোয়াটি, এই আমলটি যদি আপনারা শিখেন, ইনশাআল্লাহ আপনার শরীরের যে কোনো জটিল কঠিন রোগের জন্য আপনি আমলটি করতে পারবেন। সেই সাথে আপনার শরীরে যে কোনো রকম যদি ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে কিংবা হাঁটুতে ব্যথা থাকে কিংবা মাথায় যদি ব্যথা থাকে, যে কোনো ধরনের ব্যথার জন্য খুব সহজেই আপনি আমলটি করতে পারবেন। একটু কষ্ট করে আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছুই দিবালোকরণে একদম স্পষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে যদি প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা শিখে নেই আমলটি কিভাবে করব। আমলটি করতে গেলে আপনাকে সুন্দর করে করতে হবে, অজু করতে হবে। অজু করে পবিত্র হয়ে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে এই দেখেন কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের 105 নম্বর আয়াত। এই দেখেন, আমি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সূরা বানী ইসরাঈলের 105 নম্বর আয়াত। আমার কাছে যে কোরআনুল কারীমটা রয়েছে এর মধ্যে হিফজ কোরআনুল কারীমের 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 105 নম্বর আয়াতটি আপনারা সুন্দর করে 3 বার করে পাঠ করবেন। এইভাবে পাঠ করবেন, আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কোরআনুল কারীম দেখেও পাঠ করতে পারেন অথবা মুখস্থও পাঠ করতে পারেন। আয়াতটি হচ্ছে, ঠিক আছে, আমার সাথে আপনারা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। এই দোয়াটি 3 বার পাঠ করে আপনারা আবার শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি আপনার হাতের মধ্যে 3টা ফু দিবেন। শু 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 3টা ফু দিয়ে আপনি এভাবে 3 বার করে পুরা শরীরে আপনি বসে মাসা করে দিবেন। ইনশাআল্লাহ আপনার শরীরে যে কোনো কঠিন রোগ যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলে আপনাকে শেফা দান করে দিবে, সুস্থতা দান করে দিবে। হ্যাঁ, আপনার শরীরে কোনো রকম ব্যথা থাকলে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সেটাকে দূর করে দিবে। যারা এই কোরআনী আমলের ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনার যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে এই মফিদি মিডিয়ার সাথেই থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।